পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংক্রান্ত একটি বিল রাজ্য বিধানসভায় পেশ করতে চলেছে। নমস্কার, আমি অনির্বাণ এক কাপ পলিটিক্স থেকে বলছি। পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি নিধি বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংক্রান্ত একটি বিল রাজ্য বিধানসভায় পেশ করতে চলেছে। সংবাদ অনুযায়ী আগামী সোমবার অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের পাশাপাশি এই বিলটি বিধানসভায় উত্থাপন করা হতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনা বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিলটি দ্রুত আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও বিলটি চূড়ান্ত খসড়া এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়, তবে খসড়া তৈরি কাজ শেষ হলেই তা বিধায়কদের হাতে তুলে দেওয়া হবে। এরপরই বিলের অন্তর্ভুক্তি আইন বিধান সংস্কার এবং এর কার্যপরিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অভিন্ন দেওয়ানি বিধি ধারণার ব্যাখ্যা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির মূল উদ্দেশ্য হল ধর্ম, জাতি বা বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বন্টন, দত্তক গ্রহণ এবং অন্যান্য পারিবারিক বিষয় একই ধরনের দেওয়ানি আইন প্রয়োগ করা। বর্তমানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য পৃথক ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল বোর্ড অনুযায়ী কার্যকর হয়েছে। উদাহরণ হিসাবে 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট এবং 1937 সালে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন বিধি। অভিন্ন দেওয়ানি নিধির কার্যকর হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলি পরিবর্তে একক দেওয়ানি আইন কাঠামো কার্যত হতে পারে, যা দেশের সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। এই আইন পশ্চিমবঙ্গে কার্যকর হলে উত্তরাখণ্ড ও আসামের পর পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগকারী দেশগুলির তালিকায় যুক্ত হবে। ফলে বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। যদিও বিলের নির্দিষ্ট ধারাগুলি এখনও প্রকাশ করা হয়নি, তা প্রতিবেদনে অনুমান করা হচ্ছে যে পারিবারিক আইন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একক আইন কাঠামো প্রতিষ্ঠাই বিলের প্রধান লক্ষ্য হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ভাষণ বলা হয় যে একই দেশের নাগরিকের জন্য ধর্মভেদ পৃথক ব্যক্তিগত আইন থাকা উচিত নয় এবং সকলের জন্য সমান আইন প্রযোজ্য হওয়া উচিত। তার বক্তব্য অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে প্রতিবদ্ধ। তিনি বহুবিবাহের মতো প্রথারও অবসান হওয়া উচিত বলে মত প্রকাশ করেন এবং এক দেশ এক আইন নীতির পক্ষে অবস্থান তুলে ধরেন। এরপর প্রতিবেদনে বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য তুলে ধরা হয়। তিনি দাবি করেন অভিন্ন দেওয়ানি বিধি বিজেপি দীর্ঘদিনের আদর্শগত অঙ্গীকার এবং এটির কোনো নতুন বা গোপন রাজনৈতিক কর্মসূচি নয়। এর মতে এক দেশ এক আইন নীতির ভিত্তিতে এক উদ্যোগী নেওয়া হয়েছে এবং এটি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত সংবেদনশীল ও জটিল একটি বিল, কারণ ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন, সামাজিক রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে প্রচলিত হয়েছে। ফলে এমন একটি আইন করার ক্ষেত্রে আইনি, সামাজিক এবং সাংবিধানিক নানা প্রশ্ন এবং বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। এই গোষ্ঠী মনে করেন দীর্ঘমেয়াদে এই আইন প্রভাব কি হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কিভাবে এর বাস্তবায়ন করবে তা এখনই নিশ্চিত বলা সম্ভব নয়। সেই কারণে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আগামী দিনে রাজনৈতিক, সাংবিধানিক, আইন ও সামাজিক পরিসরে আরও বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।